নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রাঙা আলুর একটা ভীষণ অনবদ্য একটা রেসিপি। রাঙা আলু আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুব উপকারী। বাচ্চাদের, মায়েদের এবং যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের জন্য, প্রেগনেন্ট ওম্যানদের জন্য একদম আদর্শ একটা ফুড বলতে পারেন। এই রাঙালু আপনি কাঁচা, সেদ্ধ সব রকমভাবেই তো খেয়ে থাকতে পারেন, কিন্তু আজকের রেসিপিটা একটু অন্য রকমের। এতে একটা চটপটা ব্যাপার আসবে, অথচ একটা হেলদি খাবারও আপনি খেতে পারবেন। হেলদি টিফিন হতে পারে, হেলদি লাঞ্চ হতে পারে, হেলদি ডিনার হতে পারে, যে কোনো রকমভাবে আপনি একে কনজিউম করতে পারেন। আমরা রাঙালুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, রেসিপিটা আপনাকে বলেই দিই, আপনি তো দেখেই নিয়েছেন এর আগে। তো এটা হচ্ছে রাঙালুর পরোটা। তৈরি করা না একদম সহজ, খুব সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা টেস্টি রেসিপি। আপনার বাড়িতে টোডলার আছেন বা আপনি একজন প্রেগনেন্ট ওম্যান, তো আপনি এই ধরনের ডায়েটের মধ্যে এই ধরনের পরোটা রেসিপি অবশ্যই রাখতে পারেন। কিন্তু চটজলদি হয়ে যায়, অথচ ভীষণ ভীষণ সুস্বাদু। আর রাঙালুর পুষ্টিগুণের কথা এছাড়া আমি আর কি নতুন করে বলবো বলুন? গুগল মহারাজ তো আছেই আমাদের জন্য, আপনি একটু সার্চ করে জেনে নিন। তো আমি দেখুন খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। চেষ্টা করবেন রাঙালুটা যেন রং ছাড়া আপনি কিনতে পারেন। তা রঙের মধ্যে অনেক বিষাক্ত ক্ষতিকর বস্তু থাকে, তাই রং ছাড়া কেনার চেষ্টা করবেন। এটা রাঙালুর ন্যাচারাল কালারটা। তো এই রকম খোসাটা হয়, একটু আধটু খোসার দাগ থেকে গেলে কিছু অসুবিধা হবে না। ভালো করে ধুয়ে নিয়ে একটু মুখগুলো চিরে দিয়ে আমি জলের মধ্যে এটা সেদ্ধ হতে দিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য চাপা দিয়ে দিয়েছিলাম। একটু ঠান্ডা হয়ে গেছে। আর সেদ্ধ করবেন এমনভাবে যেন একেবারে গলে না যায়। প্রেশার কুক করার কোনো দরকার নেই, একটুখানি 5-10 মিনিট এখানে এরমভাবে সেদ্ধ করবেন, তাহলেই হয়ে যাবে। নুন, হলুদ, একটু হিং দেবেন, তাহলে হজম হতে সাহায্য করবে আর খেতেও খুব ভালো লাগবে। একটু কাঁচা লঙ্কা আর একটুখানি আদা গ্রেট করে দিলাম। আমচুর পাউডার দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ। কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর ফ্লেভার আসবে। আপনি ইচ্ছা করলে এর সাথে ধনেপাতাও দিতে পারেন। তো এই সব কিছুকে একসাথে স্ম্যাশড করে নেব। এখানে একটুখানি চিনিও দিতে পারেন, কিন্তু যদি আপনি বাচ্চার জন্য করছেন তাহলে নুন চিনিটা বুঝে দেবেন, লঙ্কাটা বুঝে দেবেন। কিন্তু বাচ্চাদেরও এটা ভীষণ খাওয়া উপকার, আর এটা কিন্তু খাওয়াটা খুবই টেস্টি একটা খাবার। বাচ্চা আপনি এটা খেয়ে নেবে। তো এখানে আমি দিচ্ছি আটা। আপনি এখানে ময়দা বা আপনি চালের আটাও ব্যবহার করতে পারেন। আমি নর্মাল যে রুটির যে আটা, সেই আটা কিন্তু এখানে দিলাম। তো এখানে একটুখানি এরকম আটাটা দিয়ে দিচ্ছি, আর আটাটা দেবার পর আমি এরকম ভালো করে জল না দিয়ে এই যতখানি এইটার মধ্যে ময়েশ্চারটা আছে সেটা দিয়েই প্রথমে ঠেসে ঠেসে মাখবো। যদি দরকার পড়ে তখন আমি ওই রাঙালু সেদ্ধ করা যে জলটা আছে সেটাই ব্যবহার করব। ওই রাঙালু সেদ্ধ করা জলটা আপনি খাবারে ডাল করতে বা স্যুপ করতেও কিন্তু ব্যবহার করবেন। ওর মধ্যে রাঙালুর সমস্ত পুষ্টিগুণ রয়ে গেছে। আমাকে জলই দিতে লাগলো না, আটাটা মাখা হয়ে গেছে। আর আমি এরকমভাবে ছোটো ছোটো পোর্শন করে ভাগ করে নিলাম। এই রাঙালুর পরোটার মধ্যে রাঙালুর ছোটো ছোটো টুকরোগুলো রয়ে যায়, আর সেটা যখন মুখে পড়বে এত ভালো লাগবে কি বলবো। আর কাসুরি মেথি আর আমচুর পাউডারের জন্য এর একটা অনবদ্য স্বাদ তৈরি হয়। আপনি আমার কথা শুনে যদি কোনো রেসিপি ট্রাই করে থাকেন আর সেটা যদি আপনার ঠিকঠাক হয়ে থাকে, আশা করি হয়ে থাকবে, তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। আমি বলবো আপনার খুব খুব ভালো লাগবে এবং আপনি আবারও এটা তৈরি করতে চাইবেন। আমি এই রকমভাবে যেমন রুটি তৈরি করেন সেই রকমভাবেই তৈরি করুন, বা যেরকমভাবে পরোটার থিকনেসটা রাখেন সেরকমই থিকনেস রাখুন। আমি একটু পাতলা করে করলাম যাতে এটা ভালোভাবে সেঁকা যায় আর এটা যাতে ভালোভাবে কুক হয়ে যায়। দেখুন দুদিকেই আমি এরকম চাটুটায় দিয়ে নিয়েছি, আর একটুখানি রং ধরা হয়ে গেছে, দেখুন বুঝতেই পাচ্ছেন সেঁকা হয়ে গেছে। এই রকমভাবেও কিন্তু খাওয়া যায়। দেখুন আপনি ফুলে উঠছে, দেখছেন আমি কোনো তেল সবেই দেওয়া শুরু করেছি। তবে হ্যাঁ, আপনি কিন্তু ঘি বা বাটার দিয়েও কিন্তু এটা ভেজে নিতে পারেন। আপনি যদি বাড়িতেই ঘি বানিয়ে থাকেন তাহলে সেই ঘি দিয়ে এটা আপনার ভেজে নিয়ে আপনার টোডলারকে সার্ভ করতে পারেন। খুব খুব হেলদি হবে কিন্তু তাহলে। তো এই রকমভাবে আমরা ভালো করে এপিট ওপিট করে সেঁকে নেব। আমাদের সেঁকাটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন তুলে রাখলাম। আপনি একসাথে 3-4টে পরোটাকেও একসাথে দিতে পারেন, সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে ধরে কিন্তু সাবধান করে ভেজে নিতে হবে। আমরা এইরকমভাবেই একটা দিক যেই ভাজা হয়ে যাচ্ছে তখন আবার সেটাকে টার্ন করে উল্টে দিচ্ছি, আবার সেটাকে উল্টে দিয়ে এইভাবে আমরা ভালো করে আগে সেঁকে নিচ্ছি, তারপরে কিন্তু আমরা অয়েল ব্যবহার করছি। ভালো করে সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে ভাজবেন, না হলে না কাঁচা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না।
এটা এতটাই টেস্টি হয়, আপনি যদি টিফিনে বাচ্চাকে দিচ্ছেন তাহলে আপনার টিফিন বক্স খালি তো আসবেই আসবে, এটুকুনি গ্যারান্টি রইল। তো ভীষণ সুস্বাদু একটা রেসিপি। আপনি ইচ্ছা করলে এটা লাঞ্চে বা ব্রেকফাস্টে বা মনে করছেন আজকে রাত্রিবেলায় এমনি পরোটা করবেন না, একটু এমনি আলু এরকম নর্মাল আলুর পরোটার চেয়ে আপনি একটুখানি রাঙালুর পরোটা করবেন, তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। এই ধরনের রাঙালুর পরোটাগুলো খেতে এতটাই সুস্বাদু, আপনি যে কোনো উপোসের দিনে, সামনে শিবরাত্রি আসছে, সেখানেও কুট্টুর আটার সাথেও কিন্তু এটা তৈরি করতে পারেন। এতটাই সফট না, একদম দেখলেন তো হাতের মুঠোর মধ্যে চলে এলো। তো এই সফট আলুর পরোটার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে এই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। একদম লাইক আসছে না জানেন, খুব মন খারাপ লাগে। প্লিজ কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ বন্ধু।